কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলে তার দৃষ্টি অবহেলিত। এবারে আমাদের এই সংগঠনের সভাপতিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের দুটি কথা বলবেন সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা টাঙ্গাইলের সুযোগ্য সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। ধন্যবাদ। সুযোগ্য সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর খান রয়েছে, বিপর্যন্ত পল্টন। সকলকে ধন্যবাদ দেওয়ার আগে প্রথমে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি দর্শক মন্ডলী আপনাদের। আপনারা হচ্ছেন দেবতা। দেবতা যদি না থাকে আমাদের এই অনুষ্ঠান কে দেখবে? আপনাদের বিহীন, দর্শকবিহীন, দেবতাবিহীন আমাদের সকল কার্যক্রম, নৃত্য, সঙ্গীত, অভিনয়, জাদু সবই নিষ্ফল। অতএব আপনাদের জন্য আপনারাই যদি একটা করতালি দিতেন আমি খুব খুশি হতাম। সঙ্গে দর্শক মন্ডলী আবার আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে খুব অল্প সময়ে আমি চারটি কথা বলবো, খুব বেশি না। যেমন আপনারা জানেন বাংলাদেশের বিবেকের, জাতির বিবেকের গায়ে আঘাত করেছে দুষ্কৃতিকারীরা। টাঙ্গাইলের কৃতি সন্তান, জাতীয় বিবেক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 21 পদক প্রাপ্ত আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মামুনুর রশিদের গায়ে ঢিল ছুঁড়ে মেরেছে, তার ডিমের ঢিল, যেটি আমরা সহ্য করতে পারবো না। আমরা সাংস্কৃতিক কর্মীরা একা হয়তো পারবো না, আপনাদের সাথে থাকতে হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি, তারা যদি তাদেরকে 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় আমরা রাজপথে নামতে বাধ্য হব। দ্বিতীয়ত কথা হচ্ছে, শুধু তাই নয়, যে কোনো একদিন এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকলে বুঝতে পারবেন, বাকের বাইরের কিছু হলে ভাঙবো টিভি ঘরে ঘরে স্লোগান হতো রাস্তায়। সেই বাঘের ভাই এখন জেলবন্দি। উনি অন্যায় করে থাকলে তার সাজা হবে, আমাদের কোনো আপত্তি নেই। শ্রমিকায় স্যার আমাদের বুদ্ধিজীবীর মেয়ে, অভিনেত্রী, তারও যদি দোষ থাকে শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তাদের কোনো শাস্তি হলে আমরা কিন্তু সেটা মেনে নেব না। এই স্বৈরাচার সরকারকে পতনের জন্য আমরা মাঠে নেমেছি, সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছিলাম। এখানে অন্তর নিয়েও ট্রাফিক জমি আমরা সহযোগিতা করেছি, তাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিতে আমরা সাহায্য করেছি। এখন তারাই যদি আমাদের উপরে আবার লাঠিচার্জ করে তাহলে আমরা সেটা মেনে নেব না, আমরা রাজপথে নামবো। সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের এই দুষ্কৃতিকারীদের ধরে নির্মমভাবে তাদের বিচার না করলে আমরা সেটা ক্ষমা করব না। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সংকেত নাট্য দলের কয়েকবারের সাধারণ সম্পাদক যিনি এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন, ইকবাল হোসেন আলী, যে মানুষ ছাড়া চলতে পারে না, আনন্দ ছাড়া চলতে পারে না। সে লোক কাউন্সিলর থেকে প্যানেল মেয়র হয়েছিল, মেয়রও দায়িত্ব কিছুদিন পালন করেছে। প্রত্যেক সূত্রে সে জনন্ত ব্যক্তি, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারীরা তাকে মিথ্যে মামলায় জড়িয়েছে। আমরা 56টা সংগঠন আবেদন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, উনি আমাদের জবাব দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। এই কার্যকরী প্রসেসিং রয়েছে বর্তমান ডিসি অফিসে, সেটি যদি সহজে হয়ে যায় ভালো, না হলে আমরা সেদিনও আমরা সকল সাংস্কৃতিক কর্মীরা সেখানে একাত্মতা হয়ে তার জন্য আমরা প্রতিবাদ করব। শুধু ইকবাল হোসেন আলী নয়, যে কোনো সাংস্কৃতিক কর্মী সৎ কোনো কাজে, যে সন্ত্রাসী হোক, খুনি হোক, ডাকাত হোক, তার জন্য আমরা মাঠে নামবো না। সৎ কাজ করে কেউ যদি নিপীড়িত হয়, নির্যাতিত হয়, শাস্তিপ্রাপ্ত হয়, তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীরা, সে যেই হোক, সে যদি বিশ্বপতি হয়, তাকেও আমরা ক্ষমা করবো না। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আজকে এই অনুষ্ঠান ধৈর্য সহকারে আপনারা দেখার জন্য অশেষ অভিনন্দন, শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাবিবুর রহমান রিপন, মেহেদি হাসান রিপন, নৃত্য পাঙ্গন, হাবিবুর রহমান হাবিব, মিতা আঙিনা রয়েছে। সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার সাথে আমাদের নাট্যকর্মী ভাই বোনেরা, সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেছেন জাদু শিল্পী এস এম মানিক, অভিনয়, জাদু, এবং সাথে ছিলেন শান্ত, আরো যারা সহযোগিতা করেছেন তাদের সহ আমাদের সকল
দেবতা সহ, দেবতা দর্শকই আমাদের দেবতা, তাদের সহ সাউন্ড, মিউজিক, লাইট এবং সর্বোপরি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।